নিরামিষের দিন কি খাবেন অথচ মাথায় আসছে না, তাহলে আমার এই রেসিপিটা ফলো করে এই রান্নাটা ঝটপট করে ফেলুন। নমস্কার, সকলে কেমন আছেন? হেসেলঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটি ভিডিও, নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে। কয়েকটা পটল আমি খোসা এরকমভাবে ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাখিয়ে নেব নুন, হলুদ আর চিনি। এটা মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। আমি আজকে বানাচ্ছি মশলা পটল বা তেল পটল, পুরোটাই নিরামিষ। আপনারা আমার সঙ্গে থেকে রান্নাটা দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি। আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আমি বেটে নিয়েছি। আদা, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা আর টমেটো বাটা, সবগুলোই আমি শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। এখন পটলগুলো ভেজে নেব, তাই কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হলে এক এক করে পটলগুলো দিয়ে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে ভাজতে সুবিধা হবে, আর পটলের মধ্যে স্বাদটাও ভালো ঢুকবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন, নইলে পটল পুড়ে যাবে, তেলটাও পুড়ে যাবে, কিন্তু পটল ভালোভাবে ভাজা হবে না। তাই মিডিয়াম আঁচে রেখেই পটলগুলো ভেজে নেবেন। কিছু কিছু রান্না আছে যার স্বাদ এতটাই সুন্দর যে অন্য কিছু আর তার সাথে লাগে না। পটলগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে সবগুলো তুলে নেব। ফোড়নের জন্য বেশি কিছু লাগবে না, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। আমি পটল ভাজার তেলেই রান্নাটা করে নেব, এক্সট্রা করে কোনো তেল দেওয়ার দরকার নেই। দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো যাতে আদা আর জিরের গন্ধটা কেটে যায়। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটা আপনারা পেস্ট করেই দেবেন। যদি টমেটো বাড়িতে না থাকে আপনারা সেই জায়গায় টক দইও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। হালকা নেড়ে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। মশলা যাতে নিচে লেগে না যায় তার জন্য মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। যেহেতু এই রান্নায় অনেক রকম মশলা ব্যবহার হচ্ছে, তাই কোনো মশলাই অতিরিক্ত দেওয়ার দরকার নেই। সব মশলা অল্প অল্প করে দিলেই রান্নার স্বাদটা ভালো হবে। 2 চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। জিরে আর আদাটাও আমি কষিয়ে নিয়েছি, তাই সর্ষে পোস্ত দিয়ে খুব একটা কষানোর দরকার নেই। অল্প কষিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে আরেকটু কষিয়ে জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো।
এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন, যদি নুন কম লাগে নুন দেবেন। আমার এখানে সামান্য নুনের টেস্টটা একটু কম ছিল, তাই নুন দিয়ে দিলাম। এখানে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি ফুটিয়ে নেব। এই রান্নাতে নামানোর আগে অবশ্যই কাঁচা তেল ব্যবহার করবেন। যেহেতু সর্ষে আর পোস্ত আছে, তাই সর্ষের তেলটা দিলে তার স্বাদ আরও বেশি হবে। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।